জি, আমরা একটু পরে আমরা যেতে চাই মাসুদ ভাই আপনার কাছে। যখন আপনাদের দলের আমির লন্ডনে গেলেন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছেন, সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ছিলেন বিএনপির, আপনার এসে মনে আছে। সেখান থেকে এসে তিনি কিন্তু একটি নির্বাচনের ফেব্রুয়ারিতে নির্বাচন যে তিনি গণমাধ্যমে কথা বলেছিলেন যে ফেব্রুয়ারিতে হতে পারে, তিনি এমন একটি কথা বলেছেন। পরে তিনি সেটি বলেছেন যে রোজার পরে হতে পারে, জাতীয় ঐক্যমত্য কমিশন কিংবা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক টোঠকের সময় বলেছে। তো সেটি আপনারা মোটামুটি ফেব্রুয়ারিতে আপনারা আগে থেকে বলে আসছিলেন যে এটি একটি টেন্টেটিভ ডেট। তো যখন যৌথ বিবৃতি দেওয়া হলো বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মাধ্যমে লন্ডন থেকে, সেটি কি আপনারা বলছেন যে এটি মানে গ্রহণ করতে পারছেন না আপনার এক কথায়? সেটি কেন? আগে আপনারা ফেব্রুয়ারিতে চেয়েছেন, এখন তো ফেব্রুয়ারি দিল অন্তর্বর্তী সরকার এবং বিএনপি যৌথ বিবৃতিতে। এই বিবৃতি যে আপনারা কেন নিতে পারছেন না, সংকটটা কোথায়? বিএনপি এবং অন্তর্বর্তী সরকার লন্ডন থেকে যৌথ বিবৃতি দিয়েছে, তা নিয়ে আপনারা একটু অসন্তোষ মনে হচ্ছে। আপনারাও বিবৃতি দিয়েছেন, এর বিরুদ্ধে কেন? কি সমস্যা কোথায়? সমস্যা কোথাও না, সমস্যাটা হচ্ছে দৃষ্টিভঙ্গিগত বিষয়টা আমাকে, আপনাকে, সাধারণ মানুষকে কিন্তু অ্যাকোমোডেশনের মধ্যে রাখতে হবে। এটা সরকার এবং রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। সেই জায়গাটা আপনি একটু খেয়াল করেন যে জামাতের অবজারভেশনটা কিন্তু ডেট নিয়ে না। জামাত বরাবরই বলে আসছে যে ইলেকশনটার জন্য বিচার, সংস্কার, জুলাই সনদ এগুলো গুরুত্বপূর্ণ। আপাইকে একটু আগে বলছিলেন যে জাস্টিস হারিড, জাস্টিস বাড়িড, কিন্তু আপারাই কিন্তু আবার বলবেন, বা আমরাও বলি, আমাদের এই 17 বছরে আমরা শুনে আসছি যে তারা খুব চিৎকার করে আইনজীবীরা ওই সময়ের আর কি ফ্যাসিস্ট যারা ছিলেন বলতেন যে জাস্টিস ডিলে, জাস্টিস ডিনাইড। ঠিক আছে, এই কারণে রাত 10টা পর্যন্ত আমাদের সাক্ষী নেওয়া হতো এবং রাত 10টা পর্যন্ত সাক্ষী নিয়ে 83 জনের সাক্ষী 6 দিনে শেষ করে আমাদের 5.5 বছরের সাজা দেওয়া হয়েছে। 83 জনের সাক্ষী 6 দিনে শেষ করা হয়েছে। রাত 9টা 10টা বাজে আমরা কোর্টের থেকে ফিরতাম, তখন 12:30 1টা বাজত কাশিমপুরে। এগুলো নিয়ে আমাদের আইনজীবীরা সেভারাল টাইম স্ট্রাগল করেছেন, কোনো লাভ হয়নি। বলা হতো যে দ্রুত এসব সন্ত্রাসীদের রায় কার্যকর করতে হবে। তো আমি বলছি না যে 6 দিনে 83 জনের সাক্ষী নেওয়া হোক, আমি বলছি বা আমরা বলছি আমাদের বলা উচিত যে এই কার্যক্রমগুলো যত দ্রুত করা যায় ততটা এটা শক্তিশালী থাকবে। না হলে যত দিন যাবে এগুলো আমাদের দৃষ্টির বাইরে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। দ্বিতীয় হচ্ছে যে ডেট নিয়ে যেটা বলছি যে আমাদের ফেব্রুয়ারি এবং এপ্রিল, এটা 2 মাসের একটা মাঝখানে ডিস্টেন্স। এটা পরীক্ষা, বর্ষাকাল, এই সমস্ত রমজান, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু জিনিসটা আসছে। সুতরাং ডেট সংক্রান্ত প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে, আমি একটা কথা খুব সিম্পলি বলি, যেমন আমরা ইউনিভার্সিটিতে 2 দলের সাথে কোনো ঝামেলা হয়েছে, ছাত্রদল, ছাত্রলীগ, শিবির, ভাইস চ্যান্সেলর প্রোগ্রাম ডেকেছে, ওকে, তো 3 দল বা 2 দলের সাথে আমাদের মিটিং হয়েছে। মিটিংয়ের মধ্যে সে বলল যে ঠিক আছে, এবার মিটিং আমাদের শেষ হয়ে গেল। তো কি হবে তখন? হবে এটা যে ছাত্রদল ছাত্রদলের মতো একটা ব্রিফ করবে সাংবাদিকদের, শিবির শিবিরের মতো একটা ব্রিফ করবে, প্রশাসন তার মতো করে একটা ব্রিফ করবে। এখন ওখানে যদি ছাত্রদল, শিবির, প্রশাসন মিলে একটা ব্রিফ করে, তাহলে অন্য যারা থাকবে তাদের মধ্যে তো এই কনফিউশন তৈরি হওয়াটা খুব স্বাভাবিক, যে তাহলে ভাইস চ্যান্সেলরের সাথে শিবিরের অথবা ভাইস চ্যান্সেলরের সাথে ছাত্রদলের সম্ভবত একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, না হলে তারা একসাথে ব্রিফটা করছে কেন? আর এটা তো বাংলাদেশের রাজনীতিতে এটা শুধু ব্যত্যয় নয়, বোধহয় ব্যতিক্রমই বলতে হবে, যে একটা সরকার এবং একটা রাজনৈতিক দল। আমাদের বাংলাদেশে তো বহু ডায়লগ হয়েছে, বহু সংলাপ হয়েছে। কোনো সংলাপে কি আমরা খেয়াল করেছি যে সরকার এবং কোনো একটা রাজনৈতিক দল অথবা সরকার এবং সব রাজনৈতিক দল মিলে কোনো একটা ব্রিফ হয়েছে? হয় নাই। আচ্ছা, আমি একটু আপনাকে থামাই 30 সেকেন্ডের জন্য। আমি আবার সরাসরি আশরাফ ভাইয়ের কাছে। আশরাফ, এটা কি কোনো সমস্যা দেখেন কিনা আপনি? আমি কোনো সমস্যা দেখি না। এবং দেখুন, রাজনীতি হচ্ছে একটি প্রবহমান নদীর মতো, সেখানে অনেক ঘটনা ঘটবে যেটি অতীতে ঘটেনি। আমি বলবো লন্ডনে যেটি হয়েছে তার 1-1.5 মাস আগে বাংলাদেশের যে অস্থিতিশীলতা আমরা দেখেছি, বিশেষ করে নির্বাচন কবে হবে। দেখুন, নির্বাচনই তো গণতন্ত্রের মাত্র প্রাথমিক ধাপ। সেটি নিয়ে যদি আমরা পর্যুদস্ত হয়ে যাই, তাতেই যদি জাতি বিভক্ত হয়ে যায়, তাতে যদি ফ্যাসিবাদী শক্তি আবার ফিরে আসার শক্তি ফেরত পায়, তাহলে তো এটা দুর্ভাগ্যজনক হচ্ছিল। অন্তত নির্বাচনের দিন তারিখ বা মাসটি যদি ঠিক হয়,
বাকি বিচার সংস্কার, এবং শুধু তাই না, আমরা কিন্তু এখানে মানুষের অধিকারের ব্যাপারটিও নিশ্চিত করতে চাই। নারীদের প্রতি যে সহিংসতা হচ্ছে বা হয়েছে সেটির ব্যাপারেও রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে না, হবে। কিন্তু তারা বলছে যে সেই মানে সিদ্ধান্তটি শুধু মানে একটি দল কেন নেবে? দেখুন, এমনটি মনে হয় আমি শুনেছি, আমি আপনাকে বলি, দেশে এসে সরকার 1-2 দিনের মাথায় তো প্রধান উপদেষ্টা চলে আসছে। দেখুন, রাজনীতিতে আমরা অনেক কথা বলতে পারবো, বিশেষ করে প্রতিদ্বন্দ্বিতার রাজনীতিতে। জামাতে ইসলামী বিএনপির এখন প্রতিদ্বন্দ্বিতার সম্পর্ক, এনসিপিরও এই দুটি দলের সাথে প্রতিদ্বন্দ্বিতার সম্পর্ক। এখন বিবৃতিটি যৌথ হবে না একক হবে, বিবৃতিটি লন্ডনে হবে না ঢাকায় হবে, আপনি এগুলো বলতেই পারবেন, আপনারও কিন্তু যুক্তি আছে হয়তো, কিন্তু এটি ইতিবাচক হয়েছে কি হয়নি এইভাবে দেখেন। আপনি ধরে নেন আপনি একজন স্টেক হোল্ডার না, তাহলে আপনি কি বলবেন? আমার কাছে যেটি ভালো মনে হয়েছে, রাজনীতি গুণগত মানে একটি পর্যায়ে উপনীত হয়েছে। আগামীতে আমরা হয়তো এ থেকেও আরও উত্তরণ ঘটতে দেখতে চাই। তবে আমি তার সাথে একমত, অতীতেও কিন্তু সরকার যখন রাজনৈতিক দলগুলোর সাথে বসে যৌথ বিবৃতি, যৌথ ঘোষণা দিতেই পারত। এবার নিশ্চয়ই কারো মাথায় বিষয়টি এসছে বা দুই পক্ষের মাথায় এসছে। আমার কাছে জিনিসটি সৌহার্দ্যপূর্ণ মনে হয়েছে এবং আমি তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া যেটি বুঝতে পেরেছি, শৃঙ্খলা ফিরিয়ে আনা গত 7 দিনে আপনি খেয়াল করে দেখেন পরিস্থিতি কিন্তু অনেকটাই শৃঙ্খলায় ফিরে এসছে। আমরা এখন বিচার সংস্কার নিয়ে কথা বলতে পারছি, নির্বাচনের তারিখ নিয়ে আর কথা বলতে হচ্ছে না। হ্যাঁ, সেটাই মানে বিষয়টি যে যেহেতু বিএনপি রোডম্যাপটা বারবার চাচ্ছিল, একটা দ্বারা এপ্রিল মানছিল না। আমি বলছি যে এই ডেট প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে দুটো জায়গায়। একটা হচ্ছে এটা এত তড়িঘড়ি এত তাড়াহুড়োর প্রশ্নটা কেন হচ্ছে, মানে যে ওখানেই একটা প্রেস ব্রিফিং করে এক টেবিলে বসে, যার পদত্যাগ বিএনপি কয়েকদিন আগে চেয়েছিল, সেই লোককে নিয়ে আমাকে ওখানে একটা প্রেস ব্রিফিং করতে হলো কেন? এবং সেই জায়গাটা কি সুন্দর হতো না? আমি বলছি যে মত দ্বিমতের প্রশ্ন যেটা আশরাফ কায়সার ভাই বলেছেন, দ্যাটস গুড, কিন্তু সুন্দর প্রশ্নটা তো আমরা চাচ্ছি। সেই সুন্দরটা কি এটা হতো না যে দেশে এসে আবার একটু কৌশলগত কারণে রাজনৈতিক দলগুলোকে একটু চা খাওয়ার কথা বলতো, ডাকতো, কয়দিন লাগতো? 2 দিন লাগতো। এই কথাটা 3 দিন একটু আমাদের একটা সেন্টেন্স বলি। আশরাফ কায়সার ভাই যেটা বলেছেন যে 7 দিন আমরা কি দেখছি, 7 দিন কিন্তু আমরা এটাও দেখছি, এই ডিক্লারেশনের পরে রাজনৈতিক অঙ্গনে যারা মাঠ পর্যায়ের কর্মী হিসেবে কাজ করছেন তাদের মধ্যে কোনো একটা জায়গায় এই স্ট্যাটাসটা তৈরি হয়েছে যে আমরা অলরেডি বিজয় হয়ে গেছি, সুতরাং এখন আমি যা খুশি তাই করব। সেই কথা কিন্তু বলা হচ্ছে, ওসিকে বলা হচ্ছে, ডিসিকে বলা হচ্ছে যে আমাদের কথা মতো ডেট হয়ে গেছে, সো এখন আমাদের কথা শুনতে হবে, আমাদের কথা না শুনলে থাকতে পারবেন না। আমি তো মনে করি এই জায়গাটা প্রশমিত করার জন্য নিজ দলের পক্ষ থেকেও এই উদ্যোগটা নেওয়া উচিত ছিল। ওনাদেরই বলতে হতো বা বলতে পারলে ভালো হতো যে দেশে ফিরে রাজনৈতিক দলগুলোকে একটু ডাকেন, কথা বলেন, এইটাই ঠিক থাকবে। জাস্ট এই কথাটা তাদেরকে মেসেজটা কনভে করেন যে আমরা এপ্রিলে ছিলাম, আমরা ফেব্রুয়ারিতে আসতে চাই। শুধু একটি লাইন যোগ করি, এই লন্ডন বৈঠকের পরে যদি এরকম প্রতিক্রিয়া হয় মাঠ পর্যায়ে, গত 8 মাসে মাঠ পর্যায়ে কি প্রতিক্রিয়া হয়েছিল? এই প্রতিক্রিয়া হয়েছিল যে বিএনপিকেও মাইনাস করে দেওয়া হচ্ছে। এখন নব্য শক্তি বাজারে চলে এসছে, তারা মানে যৌবন ফিরে পেয়েছে এবং বিএনপিকে কিছুটা বিযুক্ত রেখে কেউ কিংস পার্টি গঠন করেছে এবং কারো কারো আধিপত্য প্রশাসনে বেড়ে গেছে। এই প্রতিক্রিয়াও কিন্তু আমরা মাঠে দেখি। বিএনপি চুপ করে বসেই আছে, আমাকে সুযোগ দেওয়া হচ্ছে না, আমি আপনাকে ইশারা করছি তাও সুযোগ পাচ্ছি না।